নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থানটি কি থাকছে আপনাদের এই পুরো মাসটি জুড়ে, এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার বা কর্মের জায়গা, সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সম্পর্কে এই আলোচনার মধ্যে আরো থাকছে আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে শুভ রংটি কি এবং শুভ দিনগুলি ঠিক কি কি হতে পারে। প্রথমেই বলবো আজকের এই আলোচনাটি কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের পার্সোনাল বার্থ চার্টের সঙ্গে এর ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, আজ আমরা শুক্রের ট্রানজিট থেকে কিন্তু সর্বপ্রথম আলোচনা শুরু করব। শুক্র অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে বৃষ রাশির সাপেক্ষে একাদশে। মঙ্গল থাকছে, বক্রগতির মঙ্গল বিরাজমান থাকছে বৃষ রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে। দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে আপনাদের রাশিতে। রবি অবস্থান করে থাকছে বৃষ রাশির সাপেক্ষে নবম ঘরে আপনার 11ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 12ই ফেব্রুয়ারি রবি সঞ্চার করে যাচ্ছে বৃষ রাশির সাপেক্ষে দশম ঘরে। রবির সাথে একইভাবে বুধ অবস্থান করে থাকছে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 11ই ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে আপনাদের দশম ঘরে। এবং এই সময় কিন্তু বুধ এবং রবি একত্রিত হয়ে বুধাদিত্য যোগও তৈরি করছে। শনি বিরাজমান থাকছে বৃষ রাশির সাপেক্ষে দশম ঘরে, এবং যথাক্রমে 11 তারিখ এবং 12 তারিখ বুধ ও রবিও দশমে সঞ্চার করে যাচ্ছে, যা আমরা একটু আগেই বললাম। এই দশম ঘরকে কিন্তু আমরা কর্মস্থান বলে থাকি। আর দশমে রবি এবং শনি একত্রিত হওয়া অর্থাৎ 12 তারিখের পরবর্তী সময়কাল কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য খানিকটা সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ এই যে যোগ তৈরি হচ্ছে রবি এবং শনি, তা কিন্তু পিতা পুত্রের সম্পর্ক হলেও একে অপরের শত্রু, এবং এই যোগকে কিন্তু আমরা জ্যোতিষের ভাষায় অতি শত্রু যোগ বলে থাকি। রাহু এবং কেতু যথাক্রমে বিরাজমান থাকছে আপনাদের রাশি সাপেক্ষে একাদশে এবং পঞ্চমে। এই থাকছে মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজকে সর্বপ্রথম কিন্তু আমি আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম থাকে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো বৃষ রাশির সকল জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে শরীরের প্রতি কিন্তু অত্যন্ত যত্নশীল হওয়াটা দরকার, কারণ এই সময় কিন্তু আপনাদের লিভারের সমস্যা, বিশেষত মহিলাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমিনের সমস্যা বা গায়নো রিলেটেড কোনো সমস্যা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে, কারণ একাদশে রাহু থাকায় কিন্তু শরীর স্বাস্থ্য বা মেডিকেলের কারণেও কিন্তু ব্যয়ভাবটাও কিন্তু আপনাদের প্রবল বাড়তে লক্ষ্য করা যাবে। মহিলাদের ক্ষেত্রে আরেকটা যে সমস্যা লক্ষিত হতে পারে তা হবে ফেব্রুয়ারি মাসে আপনাদের ইউরিন ইনফেকশনের কিন্তু সমস্যা, ইউরিন জনিত কোনো জায়গায় কিন্তু ইনফেকশনের সমস্যা কিন্তু বেশ মাত্রায় বাড়তে লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা আপনাদের অবলম্বন করা প্রয়োজন। অর্থাৎ আপনারা যদি যারা বিভিন্নভাবে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অফিসে যান বা বিভিন্ন কাজে আপনারা ডে টু ডে বেসিসে আপনাদের কাজে বেরাতে হয়, সেক্ষেত্রে বলবো পাবলিক টয়লেট ইউজ করবার থেকে কিন্তু একটু আপনাদের সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া ছোটখাটো অপারেশনের মতোও কিন্তু লক্ষণ এই ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে। সুতরাং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলা হয়, বৃষ রাশির মানুষদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একটু সচেতন থাকতে হবে। আর্থিক ক্ষেত্র নিয়ে বলবো, আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচ্ছলতা থাকছে এই পুরো মাসটি জুড়ে। ইনকামের রাস্তা যেমন খুলবে, সাথে সাথে কিন্তু সঞ্চয়ের পরিমাণও আপনাদের যথেষ্ট বাড়বে। কিন্তু মাসের শেষ যে দুটি সপ্তাহ থাকবে, বিশেষত 12 তারিখের পরবর্তী সময়, অর্থভাগ্যের অধিপতি আপনাদের বুধ, আবার এই বুধ থাকছে যখন শনির সঙ্গে যুক্ত হয়ে, এবং একই সাথে রবিও থাকছে শনির সঙ্গে যুক্ত হয়ে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফিকাল্টি থাকবে আর্নিং এর ক্ষেত্রে। মানে ইনকাম কিন্তু আপনাদের হবে, কিন্তু খানিকটা স্ট্রাগল করিয়ে তবে কিন্তু হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটুখানি 12 তারিখের পরবর্তী সময়টাতে কিন্তু একটু সচেতন আপনাদের থাকতে হবে। ওভারঅল যদি বলা হয় তবে বলবো যে অর্থাগমের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ। পরিবারের ক্ষেত্রে বলবো, যারা বিভিন্নভাবে পারিবারিক ক্ষেত্র নিয়ে জানতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম 12টি দিন কিন্তু ঠিক একইভাবে প্রিয়জনের সঙ্গে কিন্তু যথেষ্ট সম্পর্কে মধুরতা লক্ষ্য করা যাবে। প্রিয়জনের সঙ্গে মাসের প্রথম যে 12টি দিন যথেষ্ট ভালো কাটবে।
কিন্তু শেষ 2টি সপ্তাহে আপনাদের বাক্যে যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে, কারণ রবি এবং শনি যুক্ত হয়ে পরিবারের ক্ষেত্রে একটা বিবাদ বা অশান্তি সৃষ্টি করতে পারে। অন্যধারে মঙ্গলও থাকছে কিন্তু বক্রী অবস্থায়, আবার সেকেন্ড হাউসে। আর এই সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা কমিউনিকেশন, বাক্য বা বাণীকে বিচার করে থাকি। সুতরাং আপনাদের কথার দ্বারা কিন্তু কোনো ব্যক্তি যাতে মনোকষ্ট না পায় সেদিকে কিন্তু আপনাদের একটুখানি সচেতন থাকতে হবে। অন্যথায় কিন্তু আপনার কমিউনিকেশন বা আপনার কথার মাধ্যমে কিন্তু আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে খানিকটা বিবাদ তৈরি হতে পারে। সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, একটু ব্যালেন্স করে আপনাদের চলতে হবে। যারা কোনো বিভিন্নভাবে পুলিশে ঝুটঝামেলায় অলরেডি জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে কিন্তু সেই সমস্যা আরেকটু দীর্ঘায়িত হতে লক্ষ্য করা যাবে। যারা কোনো পুলিশি ঝুটঝামেলার মধ্যে এই মুহূর্তে জড়িয়ে নেই তাদের ক্ষেত্রে বলবো একটা পুলিশি ঝুটঝামেলায় জড়ানোর কিন্তু একটা আশঙ্কা থাকছে। মায়ের স্বাস্থ্যহানি বা মায়ের সাথে মতবিভেদও কিন্তু তৈরি হতে পারে এই ফেব্রুয়ারি মাস। সুতরাং সেদিকেও কিন্তু খানিকটা সচেতনতা প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টদের জন্য ফেব্রুয়ারি মাসটা খানিকটা মিশ্র ফলাফল থাকবে। মাঝে মধ্যে আপনাদের মুড সুইংস বা একটা লেজিনেস কিন্তু মনের মধ্যে কাজ করবে, পড়াশোনার ক্ষেত্রে একটা খানিকটা অবহেলা এই জিনিসটা কিন্তু থাকবে, বিশেষত প্রাথমিক ক্ষেত্রে যাদের শিক্ষা তাদের ক্ষেত্রে। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে কোনো রকম বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাবো না, কিন্তু হ্যাঁ একটা মুড সুইংস বা একটা অলসতা বা একটা অমনোযোগ ব্যাপারটা সেটা কিন্তু থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম 10টি দিন যথেষ্ট শুভ, সেই সময় যদি আপনি ট্রাই করেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু 12 তারিখের পরবর্তী সময় যখন রবি এবং শনি একত্রিত হয়ে যাচ্ছে সেই সময়কালে কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে জড়িত ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা বিভিন্নভাবে যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এই সমস্ত জিনিসের যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু খানিকটা প্রবলেম বা স্ট্রাগল কিন্তু ফেস করতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ 12 তারিখের পরবর্তী সময়কালটা আপনাদের জন্য খানিকটা মিশ্র ফলাফল থাকছে এবং 12 তারিখের পূর্ববর্তী সময়কাল কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ যে কোনো শিক্ষার ক্ষেত্রে। পিতামাতাদের ক্ষেত্রে বলবো সন্তানের সঙ্গে মতবিভেদ বা মত পার্থক্য কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের লক্ষ্য করা যাবে। সন্তানের স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট যত্নশীল হওয়াটা আপনাদের প্রয়োজন। সন্তানের মধ্যে একটা শর্ট টেম্পার যে মনোভাব, যে এই যে কথায় কথায় হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, এই মাথা গরম হলো আবার এই ঠান্ডা হয়ে গেল, এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে। সন্তানকে কিন্তু একটু আপনাদের ঠান্ডা মেজাজে বা একটু কুল মেন্টালিটিতে কিন্তু বোঝাতে হবে। কোন রকম আর্গুমেন্টে গেলে কিন্তু মানে জিনিসটা কিন্তু হিতের বিপরীতে হতে পারে বা আর একটু বড় হয়ে যেতে পারে, ঝামেলাটা না একটু বড় সড়ো ঝামেলা হয়ে যেতে পারে বা মতবিভেদটা হয়তো দীর্ঘায়িত হয়ে যেতে পারে। সেই দিকে কিন্তু পিতামাতাদের একটু সচেতন হতে হবে। যারা কনসিভ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসের প্রথম 10টি দিন কিন্তু কনসিভ করার জন্য যথেষ্ট ভালো, আপনারা চেষ্টা করতে পারেন, এই সময় কিন্তু যথেষ্ট শুভ। প্রেম জীবনের সঙ্গে যারা জড়িত রয়েছেন, যারা বিভিন্নভাবে প্রেমের সম্পর্কে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু একটু মিশ্র ফলাফল পাবেন আপনারা, কারণ আমি একটু আগেই বললাম বক্রী মঙ্গল দ্বিতীয় বিরাজমান, অর্থাৎ কথায় কথায় মাথা গরম হওয়ার মতো একটা প্রবণতা থাকছে এবং সেই সঙ্গে কিন্তু সেই একই কারণে কিন্তু পার্টনারের সঙ্গে কথায় গুরুত্ব না দিয়ে বা পার্টনারকে কিছু মনোকষ্ট দিয়ে ভুলবশত কিছু বলে ফেলা এবং সেই জিনিসটা নিয়ে একটা মতবিভেদ মত পার্থক্যর মতো সমস্যা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে। যারা দাম্পত্য জীবনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে এই সময়, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম ঘর, আর সপ্তম ঘর থেকে কিন্তু দাম্পত্য জীবনটাকে দেখা হয়। সুতরাং সেক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু মধুরতা বাড়তে লক্ষ্য করা যাবে, কিন্তু নিজের বাণী বা বাক্যকে ব্যালেন্স করে চলতে পারলে ওভারঅল আমি বলবো দাম্পত্য জীবন কিন্তু ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো। আমি কিন্তু এই পুরো আলোচনার মধ্যে বারংবার আপনাদের একটাই কথা বলছি, এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে এক মঙ্গলের বছর, তৃতীয় মঙ্গল বক্রী অবস্থায় তৃতীয় স্থানে বিরাজমান রয়েছে, যেটা আপনাদের কমিউনিকেশন স্কিল। সুতরাং এই সময় কিন্তু চট করে মাথা গরম হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেটাকে আপনাদের নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে। আগের থেকে আপনারা যদি এই অনুষ্ঠানটা দেখে নেন আপনারা জেনে গেলেন কোথায় প্রবলেমে পড়তে পারেন, সুতরাং সেই প্রবলেমের জায়গাটা কিন্তু
আপনারা চাইলেই নিজেদের হাতে রয়েছে, আপনারা কন্ট্রোল করতে পারেন। এই যদি আপনারা ফেব্রুয়ারি মাসে খালি একটা উপায়, আপনাদের নিজেদের বাণী বা বাক্যকে যদি কন্ট্রোল রাখতে পারেন, আপনাদের কিন্তু অর্ধেক প্রবলেম এখানেই শেষ হয়ে যাবে। আমি মনে করি বৃষ রাশির মানুষরা কিন্তু নিজেদের বাক্যকে যদি এই মাসটা একটু কন্ট্রোল করে চলতে পারে, আর কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, কারণ অর্থের আগমন যথেষ্ট থাকবে। বাক্যের কারণে আপনার রিলেশন খারাপ হওয়ার একটা জায়গা থাকছে, বাক্যের কারণে একটা কর্মের জায়গায় অশান্তির একটা সৃষ্টি, সেটা একটা থাকছে। সুতরাং বাক্যটাই কিন্তু মেন থাকছে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বৃষ রাশির মানুষদের জন্য। কর্মের ক্ষেত্রে এবার বলে নেবো, যারা বিভিন্নভাবে কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু ইনকামের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ থাকে। যারা বিভিন্নভাবে ডাক্তার, লয়ার, গভর্নমেন্ট সেক্টরে কর্মরত বা কোনো মানি মার্কেটের সঙ্গে জড়িত রয়েছে বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে, যারা বিভিন্নভাবে কোনো শিল্পকলার সঙ্গে জড়িত, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই মাসে প্রথম 10টি দিন বিশেষ শুভ। এছাড়াও যদি ওই বললাম বাক্যে কন্ট্রোল করতে পারলে এই পুরো মাসটি আপনাদের ভালো যাবে। তবে মাসের যে শেষ 10টি দিন ব্যালেন্স করে চলতে হবে যথেষ্ট। রাগটাকে নিজের কন্ট্রোল করতে হবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই কিন্তু আপনাকে। যারা জবে ট্রান্সফার চাইছেন তাদের জন্য বলবো মাসের প্রথম 10 দিনের মধ্যে সেরে ফেলাটা ভালো হবে। যারা জবে ট্রান্সফার চাইছেন তাদের জন্য বলবো প্রথম 10টি দিনের মধ্যে সেরে ফেলাটাই কিন্তু যথেষ্ট ভালো হবে, অথবা এই মাসটিতে আপনাদের একটু অপেক্ষা করে যাওয়া ভালো। ফেব্রুয়ারি মাসটা একটু ওয়েট করে যান, তারপরে আমি বলবো মার্চে গিয়ে ট্রান্সফার নেবেন, সেটা কিন্তু ভালো থাকবে। তা না হলে এই মাসের প্রথম 10 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার ট্রান্সফারটাকে সেরে ফেলতে পারেন। নতুন কর্মপ্রাপ্তি থাকলেও নতুন কর্মের জায়গায় আমি বলবো নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারলে ভালো হবে, অন্যথায় কিন্তু নতুন কর্মস্থানে খানিকটা সমস্যা বা স্ট্রাগলকে কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। যারা বিভিন্নভাবে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ ব্যবসায় যদি আপনার কোনো আটকে থাকা কোনো টাকা কোনো মহাজনের কাছে রয়েছে, তা কিন্তু একটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। সাথে সাথে ব্যবসা যারা সম্প্রসারণের কথা ভাবছেন বা চাইছেন নিজের ব্যবসাটাকে বিদেশজনিত কোনো কোম্পানির সঙ্গে জুড়তে এবং নিজের ব্যবসাটাকে বড় করতে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এই মাস। ব্যবসার অর্থের আগমন বাড়তে লক্ষ্য করা যাবে। যারা ঋণের দেনায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের 12 তারিখের পরবর্তী সময়কালে থাকছে। অর্থাৎ 12 তারিখের পরবর্তী সময়কাল বাক্য, বাণী, পারিবারিক সমস্যা থাকলেও ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। মোটামুটি ভাবে যদি বলা হয় কর্মের জায়গাও কিন্তু যথেষ্ট শুভ থাকছে সমস্ত ক্ষেত্রে, যেই ফিল্ডেই কাজ করুন না কেন, কর্মের জায়গা কিন্তু এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে যথেষ্ট শুভ থাকছে। এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে আপনাদের জন্য যা শুভ রং থাকছে তা হবে হালকা গোলাপি এবং সবুজ। সে যে কোনো শেডের সবুজ কিন্তু হতে পারে, কিন্তু গোলাপিটা হালকা হলেই শুভ হবে। এই দুটো রং যদি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন তবে আশা করছি যে আপনাদের দৈনন্দিন দিন কিন্তু যথেষ্ট ভালো কাটবে। এছাড়া আপনাদের জন্য যে শুভ যে দিনগুলি, যেই দিনে আপনারা কোনো আপনাদের গুরুত্বপূর্ণ কাজ শিডিউল করতে পারেন, তা হবে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ। এই কটি দিন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ এই ফেব্রুয়ারি মাসে। আপনারা চাইলে এই দিনগুলিতে কিন্তু আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ শিডিউল করতে পারে। আশা করছি সফলতা পাবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।